দেওবন্দি আর বেরলভী বলেন, বাংলাদেশে তো কোনো হানাফি নাই। যারা বলে আমরা হানাফি, এরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামটা বিক্রি করে ব্যবসা করছে। বাংলাদেশে কোনো হানাফি নাই। হানাফি তো তাকে বলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা এবং আমুলকে ফলো করে, সে তো হানাফি হবে। এরা ইমাম আবু হানিফার আকীদাও মানে না, আমুলও মানে না। আমুল মানে দেওবন্দি, আর আকীদা মানে মাতুরিদীর আশআরী। ইমাম আবু হানিফার আকীদা মানে না তারা, এদের হানাফি বলা যাবে না। এদেরকে বলবেন এরা দেওবন্দি বা কি বেরলভী, পীরপন্থী এরা। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, রফুলাইদাইনের 4 শতাধিক সহিহ হাদিসকে এরা অবজ্ঞা করেছে। আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি, তিনি হানাফি লেখেন, নিজেই লিখছেন। তিনি বলছেন কেউ যদি একটা হাদিস অবজ্ঞা করে তাহলে কি হয়ে যাবে? ক্বালা মাশাইখুনা ইয়াকফুর, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আমরা পর্যালোচনায় বলি যে রফুলাইদিন না করার যে হাদিসগুলো আছে, হাদিসগুলো কি জয়ীফ বা জাল। রফুলাইদিন করতে হবে এই মর্মে 4 শতাধিক সহিহ হাদিস আছে। অতএব রফুলাইদিন করেই সালাত আদায় করতে হবে। কিন্তু যারা রফুলাইদিন করে না তারা কি করে? এই রফুলাইদিনকে ব্যঙ্গ করে না, বলে মাসি তাড়ায়। বাংলাদেশের একজন মুরব্বী মারা গেছেন, আল্লাহ মাফ করুক, সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, তিনি পর্যন্ত বলছে এইভাবে ওরা মাসি তাড়ায়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এটা আমুলকে অবজ্ঞা করা। আমি জানি না তাদের ব্যাপারে ফতোয়া আপনারা কি দিবেন। একটা হাদিস অস্বীকার করলে যদি কাফের হয়, তাহলে কতগুলো হাদিসকে অমান্য করছে।